এই শুধুমাত্র কৃষক কার্ড না, সরকারের বেশ কিছু প্রকল্প শুরু হয়ে গেছে। আমি যদি সেগুলো একটা একটা করে বলি যে আপনার ফ্যামিলি কার্ড অলরেডি উদ্বোধন হয়ে গেছে, কৃষি ঋণ মৌকুব করা হয়েছে, ক্রীড়া কার্ড ও ভাতা, স্বাস্থ্য কার্ড চালুর পথে রয়েছে, খাল কাটা কর্মসূচির উদ্বোধন হয়েছে। আমরা যদি এখন দেখি আপনার আইএমএফ কি বলে, আমরা যদি সেই রিপোর্টটা দেখি যে এই সমস্ত প্রকল্পকে তারা উৎসাহিত করছেন। আমরা একটু রিপোর্টটা পাশে দেখাতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতির ব্যয় সরকার আইএমএফ দ্বন্দ্ব, এই সামাজিক প্রকল্প নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেন হচ্ছে আমি একটু আপনাকে ব্যাখ্যা করছি। সেটি হচ্ছে এখনও এই প্রকল্পর মতোই প্রকল্প চলমান রয়েছে 140টা বাংলাদেশে, যার ভিতরে খুব সহজেই আপনারা যদি বলেন, এবং এখানে টোটাল বাজেটের 2024-25 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 1,36,026 কোটি টাকা। মানে এখন 1,36,026 কোটি টাকা, এটা কিন্তু চলমান, এবং এটি হচ্ছে আমাদের মোট বাজেটের 16.4%। আমার প্রশ্ন হচ্ছে, এই চলমান প্রকল্পগুলো কি ব্যর্থ বা এগুলো কি চলছে না? তাহলে নতুন এই কার্ডগুলোর কেন প্রয়োজনীয়তা পড়লো, যদি একটু ব্যাখ্যা করতেন। না, আপনি একটা জিনিস দেখবেন, আমাদের দেশে কিন্তু নানা ক্যাটাগরির লোক আছে। আপনি দেখেন একটা দারিদ্র্যের হার আছে, তারপর আমাদের দেশে কর্মসংস্থানের ব্যাপক সংকট, তারপর আমাদের নারীদের ক্ষমতায়ন বা নারীদের কর্মসংস্থানের খুব একটা কিন্তু ব্যবস্থা নেই, একমাত্র গার্মেন্টস ছাড়া। যদি গার্মেন্টস না থাকতো তাহলে কি হতো আপনি নিজেই চিন্তা করতে পারেন। তো সুতরাং এটা রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব, একটা মানুষকে সহায়তার জন্য এগিয়ে আসা দরকার। আমি মনে করি সামাজিক বলয়, যেই নিরাপত্তা বলয়, যেটা সার্কেলটা, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য খুব এফেক্টিভ। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যদি পশ্চিমবঙ্গ দেখেন, সেখানে কিন্তু কন্যা কার্ড আছে, কৃষক কার্ড আছে, ছাত্র কার্ড আছে, এরকম নানা ধরনের কার্ড আছে, আমব্রেলা আছে, ছাতা আছে। কোন কোন রাজ্যে পুরো বাস ভাড়া ফ্রি আছে। সুতরাং এইটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, যারা রাষ্ট্রের অসহায়, নিঃস্ব, যাদের কোনো কর্মসংস্থান নেই, তাদেরকে সহায়তা করে। আমি মনে করি বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে এই প্রকল্প রাষ্ট্র যদি আরও বেশি চালু করতে পারতো, তাহলে আরও কিন্তু ইফেক্টিভ হতো। কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে সম্ভব না। আপনি যে জিনিসটি দেখছেন আইএমএফের ব্যাপারটা, আমার দেশে কাকে আমি সাহায্য করব না করব, এটা আরেকজনের প্রেসক্রিপশন তো আমার চলার কথা না, কিন্তু এটা ক্লাসিক কথা। হ্যাঁ, কিন্তু চলার কথা না, কিন্তু চলতে হচ্ছে। কেন? আমাকে নানা ক্ষেত্র থেকে লোন নিতে হচ্ছে, আমাকে সহযোগিতা নিতে হচ্ছে। এর জন্য কেউ যদি আমাকে সহযোগিতা করে, তাদের কিছু মাতব্বরিতা আমাদেরকে শুনতে হয়। কিন্তু সরকারের আপনি দেখবেন ধীরচেতা একটা কিন্তু মনোভাব সরকার ব্যক্ত করেছে। সরকার বলেছে, নো, আমাদের এই কর্মসূচি অব্যাহতি থাকবে, এক্ষেত্রে তুমি কি বলো না বলো সেটা কিছু আসে যায় না। যেমন আপনি দেখেন, আমরা যেই সব সেক্টরে আমাদের, যেমন কৃষিক্ষেত্রে আমরা প্রণোদনা দেই, আমরা বিদ্যুৎ সেক্টরে আমরা কিছু দেই, তারপর যেটা আমাদের সেবা খাত, যেমন আমাদের রেলওয়ে আমরা লস, তারপর কিন্তু আমরা চালিয়ে রাখছি। বিমান কিন্তু আমাদের লস প্রজেক্ট, তারপর কিন্তু আমরা চালিয়ে রাখছি। কিন্তু রাষ্ট্রের কিছু ডিগনিটি আছে, রাষ্ট্রের কিছু মর্যাদা আছে। আপনি সেইগুলিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে রাষ্ট্র হিসাবে তো আমারও অস্থিরতা। আপনাকে একটু আমি বলি, ফ্যামিলি কার্ড কারা পাবেন কারা পাবেন না। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার, যাদের আয় সম্পদ সীমিত, গৃহহীন, ভূমিহীন, নারী প্রধান পরিবার, বিশেষ গোষ্ঠী, বিধবা, তালাকপ্রাপ্তা, পরিত্যক্তা, প্রান্তিক কৃষক ও শ্রমিক, বয়স্ক ব্যক্তি, প্রত্যাগত অভিবাসী, কারা পাবেন না? একই পরিবার, একই পরিবার। এখন আমি বলি, আমাদের বয়স্ক ভাতা আছে, আমাদের বিধবা ভাতা আছে, আমাদের কৃষিক্ষেত্রে প্রণোদনা আছে। সেই জায়গায় আপনার কথা আমি শুনবো। আমি আদিবের কাছে একটু যেতে চাই। না, আমি একটু শেষ করি। একটু আপনি দেখবেন, আমরা যদি একটা ইউনিয়ন ধরি, ইউনিয়নে দেখবেন একটা ইউনিয়ন মিনিমাম 25, 30, 35, 40 হাজার লোক আছে। আপনি দেখেন এই সোশ্যাল নিরাপত্তা বেষ্টনী, এর মধ্যে কত পাচ্ছেন আপনি? সর্বোচ্চ একটা ইউনিয়নে 3-4 হাজার লোক আছে, লোকের বেশি এটা দিতে পারছে না। আরও যে একটা বিপুল জনসংখ্যা রয়ে গেছে যারা অসহায়। আমি সেটাই বুঝছি, কিন্তু এটা কি ইতিমধ্যেই কি কোনো জরিপ করা হয়েছে, গবেষণা করা হয়েছে? না, ইতিমধ্যে আপনি দেখবেন কারা পাবে, এর মধ্যে কিন্তু একটা জেনারেল কথা কারা পাবে। না, একটা সহজ যদি আপনি সরকারের পক্ষ থেকে কি এখন পর্যন্ত বলা হয়েছে না এটা কত খরচ হবে, কতজন লোক পাবে? আমি আপনাকে বলি, আপনি দেখলেন 1,36,26,000 কোটি টাকা খরচ হবে, আপনি বলছেন অলরেডি বাজেট আছে, প্রেজেন্ট বাজেট আছে। জি, আপনি যদি এই সেবাগুলি আমরা চালু করি, মাত্র 10,000 কোটি টাকা বেশি আমাদের। নো, শুধুমাত্র
ফ্যামিলি কার্ডই লাগবে 1 বছরে 13,000 কোটি টাকা এবার বাজেটে। না, এটা- এটা আমার কাছে রিপোর্টেড। হ্যাঁ, না, 13,000 13,000 কোটি না, টাকা আমি একটু বলি। এবং এখানে কিন্তু আপনার যে 50 লাখ পরিবারের কথা বলছেন সেখানে আমরা তো মাত্র- পর্যায়ক্রমে যাবে। আমি বলি মাত্র 40,000 পরিবারকে দিতে লাগবে 13,000 কোটি টাকা। এই টাকা কোত্থেকে আসবে এই প্রশ্ন উত্তর আমি জানবো। একটু আদিবের কাছে আসি। ধন্যবাদ আবার আপনাকে। আমরা দেখি যে সাধারণত যে কোনো সরকার, বিশেষ করে বিগত সময় সরকারও তার হচ্ছে জনগণকে মানে সান্ত্বনা পুরস্কার বলেন কিংবা তার একটা বয়ান এস্টাবলিশ করার জন্য, যেমন আগে একটা ছিল উন্নয়নের একটা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের মহাসড়কে, এই ধরনের দিয়ে হচ্ছে জনগণকে নানাভাবে বুঝ দিয়ে রাখতো। এইবার নির্বাচনের আগেও আমরা দেখেছি যে সবচেয়ে যে বিষয়টি তারা জনগণের কাছে প্রচার করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আরও বেশ কিছু জায়গায়, এবং গণভোটে হ্যাঁয়ের পক্ষেও সরাসরি তাদের দলের চেয়ারপারসন সহ সবাই প্রচারণা করেছেন। নির্বাচনের পরেই আমরা দেখলাম যে সেই জায়গার থেকে গণভোটে গণরায় থেকেও সরে আসছেন। আবার একই সাথে এই যে ফ্যামিলি কার্ডের এত টাকা কোথা থেকে আসবে সেটা কিন্তু তখন আমাদের বিরোধী দল থেকে আমাদের মনে আছে, আমরা যখন এনসিপি প্রথম আমাদের নির্বাচনী ইশতেহার প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু প্রশ্ন তুলছিলেন যে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই ফ্যামিলি কার্ডের টাকাটা আসলে উৎসটা কোথায়, সেই উৎসটা কিন্তু প্রশ্ন তুলছেন। তখন বিএনপি থেকে তারা বলছে যে উৎস কোথায় এটা নিয়ে প্রশ্ন তুলছে, বরং সরকার এটা ভালো উদ্যোগ করে তাদের হচ্ছে সাধুবাদ জানানো উচিত, অভিনন্দন জানানো উচিত। নানাভাবে আমরা দেখেছি যে এই সমালোচনাকে তারা করছে। আজকে দেখেন ঠিক সরকার গঠনের 1.5 মাসের ভিতরে কিন্তু এই ফ্যামিলি কার্ড যে সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে প্রায় 13,000 কোটি টাকা, যেটা ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র দিছে, এবং রানিং এখন সেই IMF বিশ্বব্যাংক সেটা কিন্তু 40,000 ফ্যামিলির জন্য। হ্যাঁ, 40,000 ফ্যামিলি তারা কিন্তু ইতিমধ্যে তাদেরকে হচ্ছে প্রশ্ন তুলছে যে এই সামাজিক বলয় আসলে কতটুকু ফিজিবল। কারণ আমরা দেখেছি যে বিএনপি নির্বাচনী ইশতেহার করতে যতদিন টাইম পাইছে এটা নিয়ে তারা কোনো গবেষণাপত্র কিংবা হচ্ছে কোনো ধরনের জরিপ তারা দেয় না যে এইটা এই জায়গা থেকে স্পেসিফিক টাকা আসবে, এত হাজার মানুষ হচ্ছেন আপনার দীর্ঘমেয়াদী সুফল পাবেন, এত হাজার মানুষ। এটাতে গেল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আপনি কাদেরকে দিবেন ফ্যামিলি কার্ড, এটা কি আপনি আপনার শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দিছে কিংবা আপনার ওই এলাকার ছাত্র দলের যে সভাপতি, যুব দলের যে সভাপতি, এমপির মনোনীত লোক যারা নির্দিষ্ট ভোট ব্যাংক, তাদেরকে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে আপনার নির্দিষ্ট ভোট ব্যাংকে আপনি ফিক্সড করবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আমাদের করতে হবে।